রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন দলের নেতাকর্মীরা। সমাবেশে নেতাকর্মীদের আসা যাওয়ার জন্য দলের পক্ষ থেকেও ভাড়া নেওয়া হয় 4 জোড়া বিশেষ ট্রেন। এসব ট্রেনের মধ্যে একটি ছাড়ে রাজশাহী থেকে, অপরগুলো সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় আসে। 4 জোড়া ট্রেন ভাড়া নিতে জামায়াতকে কত টাকা গুনতে হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপরই এক বিজ্ঞপ্তিতে ট্রেনের ভাড়ার বিষয়টি জানায় রেলপথ মন্ত্রণালয়। সেখানে বলা হয়, এখানে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। অতীতের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। ভাড়ার বিষয়ে বলা হয়, সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেনের জন্য প্রায় 32 লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াতে ইসলামী, যার ফলে রেলের আয় বৃদ্ধি পেয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত। এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সমাবেশ শেষ করার পর শনিবার রাত 8:30টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি ট্রেন। এটি পদ্মা সেতু হয়ে চলাচল করলেও এদিন যমুনা সেতু হয়ে চলাচল করবে। উভয় পথে ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি করবে। আরেকটি ট্রেন রাত 11:55 সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।